টাকি, এই নামটার সাথে আমরা সকলেই পরিচিত। আর টাকি বলতে যা মনে পড়ে তা হচ্ছে একদিকে ইছামতি নদী, মাঝখানে রাস্তা, আর রাস্তার এই পারে রয়েছে বহু বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস। এবার এই টাকিতেই চলবে বুলডোজার। হ্যাঁ, ঠিকই বলছি। এই যে বললাম একটু আগে, রাস্তার এই পারে রয়েছে বহু বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট, রিসর্ট। সেই রেস্টুরেন্ট, রিসর্টগুলি নাকি নদীর চর দখল করে গড়ে উঠেছে। তবে এই অভিযোগ কিন্তু আজকের নয়। 2007 সালে কিন্তু জেলা শাসকের তরফ থেকে জানানো হয় টাকি পুরসভাকে যে এই সমস্ত বেআইনি নির্মাণ কিন্তু ভেঙে ফেলতে হবে। কিন্তু তা রয়ে যায় খাতায় কলমেই। কারণ এই সমস্ত হোটেল মালিকদের মাথায় ছিল তৃণমূলের শাসক দলের হাত। আর সেই ছত্রছায়াতেই একেবারে ফুলে ফেপে গড়ে উঠেছে এই বেআইনি নির্মাণ। এই অভিযোগ কিন্তু আমাদের নয়, বারবার কিন্তু বিজেপি নেত্রী বলছেন যে তারা বহুবার অভিযোগ জানিয়েছেন প্রশাসনকে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। কারণ সেই একটাই। কি বলছেন তিনি, শুনুন। তাদের কাছে পেপার পত্র দেখছে এবার, কিন্তু সবটাই না কেমন একটা যেন টাকি আসনাবাদটা হচ্ছে আমাদের এটা দুর্নীতির আখড়া। সেখান থেকে কেমন একটা সাইলেন্ট বিষয় চলছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে জানাচ্ছি যে এটা এতটা নীরব কেন, আমরা কিন্তু বুঝতে পারছি না এই কারণটাও। দেখুন, পৌরসভার নোটিশ হয়েছে, পৌরসভার পেপার নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা যেন স্লো মোশনে চলছে। এখন বাঁচানোর জন্য বা তথ্য লোপাট করার জন্য এই সময়টা দেওয়া হচ্ছে কিনা এটা নিয়েও আমরা খুব কনফিউজ। হ্যাঁ, সবাই যেগুলো অনৈতিক সেগুলো তো ভাঙা উচিত। কারণ দেখুন, জনগণের জিনিস, পৌরসভা মানে জনগণের। কেউ ব্যক্তিগতভাবে সেটাকে ভোগ দখল করে রাখবে এটা ঠিক নয়। তারপরে আমাদের বাংলাদেশের বর্ডার, আপনি দুটো তিনটে হোটেলের নামই আমি বলছি, দিশা, সিটি, সোনার বাংলা, বিধান সৈকত 1, বিধান সৈকত 2, এইগুলো যে পরিস্থিতিতে আছে, আপনি বলুন নদীটার মধ্যে আমাদের কোনো ডিমার্কেশন করা নেই। তাহলে যদি কোনোভাবে বাংলাদেশিরা পাচার হয় তা তাদের জন্য তো কোনো সুরক্ষা নেই, একদম সরাসরি উঠে যেতে পারবে ওখান থেকে। আমাদের টাকির মোটামুটি শ্মশানঘাট থেকে শুরু করে এই নদীর ধার পর্যন্ত, মানে যেখান পর্যন্ত। শুনলেন কি বললেন? একাধিক অভিযোগ তুললেন কিন্তু তৎকালীন শাসক দলের বিরুদ্ধে। একসময় আমরা জানি রাজা সংগ্রাম সিংহ কিন্তু টাকিটাকে নিজের মায়ের মতো করে ভালোবাসতেন। এবং বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজ পরিবারের সদস্য কি বলছেন। টাকি রোড দেখছেন, এই টাকি রোডও টাকি জমিদারদের তৈরি তৎকালীন সময়ে। কাজে এই যে সামগ্রিকভাবে এই উন্নতির জায়গাটা, এই জায়গাটাতে শিক্ষার কিছু হতে পারতো, আরো উন্নতি, শিক্ষার একটা কি বলা হয় ওই কেন্দ্র হতে পারতো, আধুনিক শিক্ষা, নবজাগরণ ঘটতে পারতো। আশ্চর্যজনক ভাবে 2000 এই 7, 8, 9, 10, 11 পর থেকে পুরোপুরি ধ্বংস হয়ে গেল, গিয়ে অবৈধ নির্মাণ, বেলাগাম জমি লুট, এবং যাকে আমরা বলতে চাইছি যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া। এবং আমি বারবার করে মেনশন করেছি, বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছি যে আজকে বাংলাদেশি এবং যে মানে জামাতি যে জিহাদ, সেই জিহাদটা জমি জিহাদ, এই জমি জিহাদ টাকি একদম সীমান্তবর্তী একটা এলাকা, ইছামতি একদম তীরবর্তী এলাকা। এখান থেকে সেই কি বলবো, যারা অনুপ্রবেশকারী তাদের যাতায়াতটা অনেক বেশি সহজ ছিল, এবং সেখানে তাদের মানে ডেমোগ্রাফি চেঞ্জটা। জমিদার বাড়িগুলোর কি অবস্থা আজকে বলতে গেলে একের পর এক। এই আমাদের, তবে একটা দুটো নয়, জেলা শাসকের নজরে কিন্তু এমন অনেকগুলো অবৈধ নির্মাণ, বলা যেতে প্রায় 56টি অবৈধ নির্মাণের দিকে কিন্তু একেবারে কড়া নজর রয়েছে জেলা প্রশাসনের। আর এই নিয়ে কি বলছেন চেয়ারপারসন, শোনাবো আপনাদের। শোনো, আমরা নোটিশ তোমার সারা টাকি মিউনিসিপ্যালিটিতে নদীর ধার সহ আরো তোমার যত মানে আছে তোমার কমার্শিয়াল প্লেস, বুঝলে তো? হ্যাঁ, কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, কারোর হচ্ছে অন্য বিজনেস আছে, কিন্তু তাদের প্রত্যেককে আমরা 56টার বেশি নোটিশ দিয়েছি, বুঝলে তো? আচ্ছা, এবার নোটিশ দিয়ে আমরা তাদের কাছে তাদের উপযুক্ত যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আমরা জমা করতে বলেছিলাম পৌরসভায়। আচ্ছা, হ্যাঁ, এবার যাদের আছে অনেকেই করেছে জমা। এবার আমরা সেটা ভেরিফাই করে দেখছি যে কাদের সঠিক আছে, কাদের ভুল আছে, কারো বাড়িয়েছে কিনা প্ল্যানের ছাড়া, এইগুলো দেখা হয়েছে। হয়ে তার যে রিপোর্ট আমরা চিফ সেক্রেটারি এবং ডিএম আমাদের কাছে জানতে চেয়েছিলেন, ওগুলো আমরা পাঠিয়েছি। আর নোটিশ দেওয়া হয়েছে যাদের কাগজের সাথে ভ্যারিয়েশন হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, যাদের কাগজে আমরা মিল পাচ্ছি না, এবার তাদের নোটিশ দিয়ে আমরা জানিয়েছি
তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুক, অন্যথায় প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন সেটা নেবে। উইকেন্ড ডেস্টিনেশন হোক বা পিকনিক, সবেতেই টাকির নামটা কিন্তু বারবার উঠে আসে। আর এই টাকিতেই গড়ে উঠেছে বিভিন্ন অনৈতিক অবৈধ কাজ। সেই অবৈধ নির্মাণের জন্য একেবারে 7 দিনের ডেডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। এবার দেখা যাক কোন দিকে যায়। টাকি মানে উইকেন্ড ডেস্টিনেশন কিংবা পিকনিক স্পট, আর সেই টাকিতেই এবার চলবে বুলডোজার, কারণ সেখানে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ নির্মাণ, অবৈধ হোটেল, অবৈধ গেস্ট হাউস। আর তাই একেবারে 7 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। এই 7 দিনের মধ্যেই কিন্তু টাকি পুরসভাকে ব্যবস্থা নিতে হবে। বসিরহাট থেকে পশুপতি দাসের রিপোর্ট, নিউজ পোল বাংলা।